প্রচুর পরিমাণে মানুষ আসবেন, আত্মবিশ্বাসী তারা। আমি একটু প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলবার চেষ্টা করবো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। এই মুহূর্তে প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়াঙ্কা, সকালের ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ? কত মানুষ এই মুহূর্তে সেখানে রয়েছেন? কি বলতে চাইছেন তারা, কি বলছেন? একেবারে তনয়া, দেখো, আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো এই দৃশ্যটা দেখানোর জন্য, যেখানে স্লোগান দিচ্ছেন এখানে যারা কর্মী সমর্থক রয়েছেন, সিপিআইএম কর্মী সমর্থক রয়েছেন, স্লোগান আমরা শুনতে পাচ্ছি তনয়া। এবং ইতিমধ্যেই একে একে মানুষ ভিড় জমানো শুরু করেছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং প্রত্যেকের কি বলছেন তারা, কি দাবি করছেন তারা, কি শুনতে চাইছেন তারা এই ডিওয়াইএফআই নেতৃত্ব দিয়ে। ডিওয়াইএফআই এর ডাকে এই ব্রিগেড সমাবেশ, মূল বক্তা হিসেবে থাকছেন বাম নেতৃত্বদের মধ্যে যেমন থাকছেন প্রাক্তন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী যেরকম থাকছেন বক্তা হিসেবে, তার সাথে পাশাপাশি থাকছেন মীনাক্ষী মুখার্জিকে বক্তা হিসেবে দেখতে চাইছেন যারা রয়েছেন, যাদের মীনাক্ষী মুখার্জি বক্তা হিসেবে এসেছেন, তাদের থেকে শুনতে চাইছেন তারা। কোথা থেকে আসছেন দাদা? আমরা মালদা থেকে এসেছি। মালদা থেকে এসেছেন। কি নেতৃত্ব থেকে কি শুনতে চাইছেন, কি আশা করছেন? আমরা এটাই বার্তা চাইছি যে পশ্চিমবঙ্গে এক ক্লিন সরকার থাকবে, কোনো দুর্নীতি মুক্ত সরকার। কাজের দাবি, শিক্ষার দাবি, আমাদের দাবি একটাই, সবার কাছে শিক্ষা, শিক্ষা শেষে কাজ। এই যে দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ কি শুনতে চাইছেন নেতৃত্ব থেকে, কি বার্তা চাইছেন? তারাও মূলত এটাই চাইছেন, রাজ্যের দুর্নীতি মুক্ত রাজ্য হোক, চাকরি বাকরি পাক, বেকারত্ব ঘুচাও, এরকম একটি বিষয়। কিন্তু এই নিয়ে, অর্থাৎ ডিওয়াইএফআই এর এই সমাবেশ নিয়ে, ব্রিগেড সমাবেশ নিয়ে বিরোধীরা তারা কি বলছেন, শুভেন্দু অধিকারী বক্তব্য শোনাবো এবং একই সঙ্গে দিলীপ ঘোষ তিনি কি বলছেন, শুনুন। ওদের অস্তিত্ব নেই, কারণ বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগেই সরে গেছে। মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ভরো। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে। দিল্লিতে পিসিআর ভাইপো হচ্ছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর। এই দুরকম কথা বললে কে বিশ্বাস করবে? দেখে কেউ বিশ্বাস করবে না। দিল্লিতে দোস্তি, কলকাতায় কুস্তি, এটা বন্ধ করুন। লড়লে ভালো করে লড়তে হবে, আর না লড়লে হাফ লড়ে কোনো লাভ নেই। কিছু বলার নেই। এর আগেও ব্রিগেডে করেছেন, বিধানসভার আগেই ব্রিগেড করেছিলাম বামপন্থীরা, ভরিয়েও দিয়েছিলেন, কিন্তু একটা সিটও জিততে পারেননি। তো টিএমসি তো করেইনি, ব্রিগেড বিজেপি করেছিল। তো ব্রিগেডে করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে, যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবেন ওনারা। গতবারে আইএসএফকেও সঙ্গে নিয়েছিলেন, কংগ্রেসকেও নিয়েছিলেন, আমি জানি না এবারে তাদেরকে ডেকেছেন কিনা।